কালী পুজো পেরিয়ে গেছে, 3 দিন হয়ে গেল, এখনও ঠাকুর দেখতে বেরোতে পারিনি। তবে ইচ্ছে রয়েছে আজ বেরোবো। এখন ঠাকুর দেখতে নিয়ম করে না বের হলেও একটা সময় ছিল জানো তো, প্রত্যেক বছর একটা দিন হলেও মা বাবার সাথে ঠাকুর দেখতে বেরোতাম। এখন আর হয়ে ওঠে না, আসলে মাও সেরকম খুব একটা হাঁটতে পারে না, ওই জন্যই কিন্তু যাওয়া হয় না। তবে এবছর দিদা রয়েছে, তাই ঠিক করেছি বিকেল বিকেল বেরোবো, ওই টোটো নিয়ে 2-1টা ঠাকুর যা আছে দেখে বাড়ি নিয়ে আসবো, মাকেও নিয়ে যাব সঙ্গে করে। আসলে দিদা তো প্রত্যেক বছর পুজোতে আমাদের এখানে থাকে না, তাই এবছরটা যখন রয়েছে বাবাও বারে বারে বলল যে দিদাকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসিস, ওই জন্যই বের হওয়া। চলে এলাম প্রথম পুজো মণ্ডপে। এটা হলো ময়নাগুড়ির জাগরণী ক্লাব। বাইরে থেকে প্যান্ডেলটা কিন্তু ছোটোখাটো মনে হচ্ছিল, তবে কিছুটা ভেতরে আসার পরে দেখে মনে হচ্ছে এ তো বিশাল প্যান্ডেল করা হয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। যদিও এখনও কিন্তু অন্ধকার হয়নি, সে তোমরা আকাশ দেখলে বুঝতেই পারছো। আকাশে এখনও মেঘ ভাসছে, ওই যে বললাম একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই এখনও কিন্তু খুব একটা ভিড় হয়নি, লাইন দিতে হচ্ছে না। এই জায়গাগুলোতেই রাত 8টার পরে আসলে ভীষণ পরিমাণে ভিড়, সেখানে হয়তো 1-1.5 ঘন্টা লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়। ওই জন্যই আরও ঠাকুর দেখতে বেরোনোর ইচ্ছে করে না। যদিও রাতের দিকে বেরোলে খুব একটা ভিড় থাকে না, তাই চেষ্টা করি যদি যাই একটু রাতের দিকে বেরোনোর জন্য। তবে দিদাকে নিয়ে তো রাতে বেরোনো যাবে না, তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। প্রত্যেকটা ক্লাবই কিন্তু চেষ্টা করে এবছরের তুলনায় পরের বছর একটু অন্যরকম করার। এখানেও তারই ছাপ দেখলাম, প্রত্যেক বছর যেরকমটা করে এবছর ঠিক তার অন্যরকম করেছে, তবে বেশ ভালো লাগলো। আর ওই যে দিদা হাঁটতে পারছে না, একবার মা ধরে নিয়ে যাচ্ছে, আরেকবার আমি। কোমরটা কিন্তু ছাড়ছে না আমাদের, কারণ কোমরটা ধরেই সে তার শরীরের ভরটা দেয় আমাদের ওপর, ওইভাবেই কিন্তু সে চলাফেরা করে। চলে এলাম পরের একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখে আমার ভীষণ সুন্দর লাগলো, তবে ভেতরে আসার পরে মনটা ভরে গেল। কি সুন্দর সাধারণ জিনিস বাঁশ, তা দিয়েই এই প্যান্ডেলটি ফুটিয়ে তুলেছে। আর এই ঝাড়বাতির মতো দেখতে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল জানো তো। আমার সাথে সাথে মা আর দিদারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই প্যান্ডেলটি। এই যে দেখো, প্রত্যেকটা বাঁশের ছোটোখাটো জিনিস দিয়ে কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে এরা। তবে যাই এবার মাকে একটু দেখে আসি, এখানে মাকে কোন রূপে সাজিয়ে তুলেছে তা তো একটু দেখতে হবে। তবে বিকেল হলেও অনেকেই কিন্তু এসেছে ঠাকুর দেখতে, কেউ হয়তো ওই বয়স্ক মানুষ নিয়ে এসেছে, আর কেউ হয়তো বা বাচ্চাদের নিয়ে এসছে, কারণ ভিড়ের মধ্যে বাচ্চা বয়স্ক মানুষ দুজনকে নিয়েই কিন্তু ভীষণ অসুবিধে। আর প্যান্ডেলটা পুরোটাই কিন্তু বাঁশের ওপর পড়েছে, এখানেও দেখো বাঁশটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর মায়ের রূপটা তো আরোই সুন্দর, একদম নতুনত্ব মায়ের রূপটা কিন্তু। বাবাকে কোলে নিয়ে বসে আছে মা আমাদের। যাকে এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, এবারে এখান থেকে বেরিয়ে যাব, আর 2-1টা প্যান্ডেল দেখব। যদি একটু ভেতরে হয় তাহলে হয়তো নামবো, আর নইলে রাস্তা থেকেই কিন্তু দেখে বেরিয়ে যাব। তবে এখানেও দেখলাম ভিড় খুব একটা নেই, ওই জন্য দিদাকে বললাম চলো দেখে আসি। তবে ওই দুটো দেখেই আর চাইছিল না টোটো থেকে নামতে, বলছে তোরা যা, আমি বসে থাকি। তা আমরা একটু জোর করেই নিয়ে এলাম যে চলো আমরা ধরে ধরেই নিয়ে যাচ্ছি। বেশ কয়েক বছর বাদেই মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রথমে তো তোমাদের বললাম মায়ের কারণেই এখন আর আমাদের ঠাকুর দেখা হয় না। তবে আগে যখন বেরোতাম আমরা বেশিরভাগই কিন্তু রাত 10টার পরে বেরোতাম, ওই সময় একটু ভিড়টা কম থাকতো। ওই ঠাকুর দেখে বাড়ি যেতে যেতে 2-3টে বেজেই যেত। চলে এলাম ভুতুড়ে প্যান্ডেলে, তবে এখানে আর দিদাকে আনিনি, ভয় পেয়ে যাবে। তবে এখনও ভূত আসেনি। রাত্রি 7টার পরে নাকি এখানকার ভূতেরা সবাই চলে আসে। এখন তো 7টা বাজেনি, তাই ভূতেরা কিন্তু আসেনি। তবে এই লাইটটা দেখেও কিন্তু ভীষণ ভয়ই করছিল। এখানে যদি এই গাছের ঝোপঝাড় থেকে ভূত উঁকি দেয় তবে কেমন লাগতে পারে বলো তো। সেভাবেই কিন্তু সাজানো হয়েছে সেই লাইট দিয়ে।
চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এখানেই মেলা হয়, একটা মাঠ রয়েছে, তবে মেলাতে আজ আর ঘুরবো না। এই প্যান্ডেলটা দেখে ভীষণ ভালো লাগলো আমার। বাইরেটাই এত সুন্দর, ভেতরটা না জানি আরও কত সুন্দর। চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরে আরও কত কিছু সুন্দর করে সাজানো রয়েছে আমাদের দেখার জন্য। আমার না ভীষণ মনে হয় যে মানুষগুলো এই প্যান্ডেলগুলো এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, তাদের যদি একটা ছবি দেওয়া থাকতো, তবে সেই মানুষটাকেও আমি একটু দেখতাম। কারণ তাদেরকে দেখার জন্য আমার মনে ভীষণ কৌতূহল যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে পরিবেশন করে এই প্যান্ডেলগুলো। আমরা তো আসি, দেখি, চলে যাই, তবে এর পেছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে রয়েছে সে যারা করে তারাই কিন্তু বলতে পারবে। এই মণ্ডপটার ভেতরে এসে মন যেন ভরে গেল, এতটা সুন্দর লাগছিল। আমার সাথে সাথে সকলেরই কিন্তু বেশ ভালো লাগছিল। সবাই এসে দেখছি এই প্যান্ডেলটাতে কিছুটা সময় ঘুরে ঘুরে চারিটা দিক দেখছে, কারণ এক ঝলক দেখলে যেন মন ভরছে না। আমরাও খানিকটা সময় অপেক্ষা করে চলে এলাম পরের প্যান্ডেলে। এটাই হচ্ছে শেষ, এরপরে আমরা চলে যাব বাড়ি। এটা করা হয়েছিল নতুন বাজারে, তবে ওখানে আর নামিনি। বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে একটা বান্ধবী ফোন করলো যে ও নাকি তার বর আর মেয়েকে নিয়ে আসছে। আসলে ওর বাপের বাড়ি এখানে আর শ্বশুর বাড়ি শিলিগুড়িতে। এবার কালী পুজোয় এখানে এসেছে, তাই ফোন করলো বাড়িতে আছিস কি না। দুপুরের দিকে একবার ফোন করেছিল, তাই আমি বললাম দিদাকে নিয়ে আমি একটু বেরোবো। বললো ঠিক আছে তোরা তবে ঘুরে আয়, তারপরেই না হয় যাব। তো ওদের জন্যই আসার পথে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর মিষ্টিটা ওরাই নিয়ে এসছে। আর বাড়িতে চলছে নিরামিষ, ওই জন্য ওদের জন্য রান্নাবান্না সেরকম কিছু করতে পারিনি। ওই ঘরে নাড়ু ছিল, নাড়ু, মিষ্টি, সিঙ্গারা আর একটু চা করে দিলাম। এতেই বলছে আমরা খেতে পারবো না, আমরা খাওয়া দাওয়া করেই এসছি। আমি বললাম সকলেই তো বাড়ি থেকে খেয়েই আসে, কেউ তো আর না খেয়ে কারো বাড়িতে যায় না। আর এই যে দেখো সোনামা কিন্তু বেশ বড় হয়ে গেছে, ওকে দেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে, এর মাঝে আর দেখা হয়নি। তবে আমার ভিডিওতে আগেও কিন্তু রয়েছে, এর আগে যখন ওরা এসেছিল। আমাদের বাড়ির পাশে রয়েছে আরেক বান্ধবীর বাড়ি, সেও এসছে বাপের বাড়ি, তাই এখন যাব ওর সাথে দেখা করার জন্য। তবে সবরিকা আসলে বেশ ভালো হতো, ওর কথাটাই ভীষণ মনে পড়ছে। তবে ও নাকি কালী পুজোতে আসবে না। সবরিকাকে ভিডিও কল করা হয়েছে, ওর সাথেই কথা বলছি। আর মৌ বানিয়েছে চাউমিন। এখন যে বান্ধবীর বাড়িতে এসছি ওর নাম মৌ, আর যে শিলিগুড়ি থেকে এসছে ওর নাম হলো টুম্পা। তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম, এই যে মৌ। আর ওদের বাড়িতেই এখন আমরা এসছি। যাকগে, মেয়েটা কষ্ট করে আমাদের জন্য চাউমিন বানিয়েছে। পেটে খিদে না থাকলেও ওই অল্প অল্প করে সকলকেই বললাম খেতে। দাদা একদম খেতে চাইছিল না, তা বললাম না, কষ্ট করে বানিয়েছে যখন অল্প একটু খাও। এখান থেকেই ওরা নাকি বেরিয়ে যাবে। আমাদের পাড়াতেও আজ রয়েছে প্রোগ্রাম। এখনও কিন্তু পাড়ার ঠাকুর মণ্ডপে আসতে পারিনি, তবে এখান থেকে গিয়ে রেডি হয়ে মাসিদের সঙ্গে আসব। মাসিরাও নাকি আসবে পাড়ার প্যান্ডেলে। যতটা সময় ওদের বাড়িতে থাকলাম চেষ্টা করলাম সকলেই একসঙ্গে থাকার, ওকেও ভিডিও কলেই রেখেছিলাম। চলে যাচ্ছি পুজো প্যান্ডেলে। এখানে বাড়ির পাশে হওয়া সত্ত্বেও এখনও আসিনি জানো তো, ওই যে অলসতার কারণে। হয়তো আসলে যে কোনো দিন আসতে পারতাম, তবে আসা হয়নি। আর এখানে বানিয়েছে কিন্তু আদালত। ছোট ছোট বাচ্চারা নাচ করছে, ওই দেখার জন্যই আসলাম যে হ্যাঁ, বাড়িতে বসে থাকার থেকে যাই একটু ঘুরে আসি, বেশ ভালো লাগবে। ওই পাড়ার চেনা জানা বাচ্চারাই কিন্তু সুন্দর করে নাচ করে, দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এদের দেখে কি মনে হচ্ছে এরা ছেলে না মেয়ে, আমি বলে দিচ্ছি এরা তিনজনেই কিন্তু ছেলে। তবে এত সুন্দর করে সাজে বোঝাই যায় না যে এরা ছেলে। তার একটা ছবি কিন্তু আমি ভিডিওর শেষে দিয়ে দেব, তোমরাও তো দেখে নিও তো এদেরকে ছেলে চেনা যায় নাকি। আমার তো মনে হয় এরা পুরোপুরি মেয়ের মতোই দেখতে। প্রত্যেক বছরই ওরা তিনজনে কিন্তু খুব সুন্দর একটা নাচ করে। এই যে দেখো ছবি দিয়েছি, কোনো অংশে মনে হচ্ছিল ওরা ছেলে। সায়নকে বললাম যা ভাই কী খাবি নিয়ে আয়, ও নিয়ে এলো শুকনা ফুচকা, সেটাকেই আমরা দুজনে এখন বসে বসে খাচ্ছি। সব কিছু মিলিয়ে আজকের সন্ধেটা
আমার জন্য কিন্তু ভীষণ সুন্দর। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো।